হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2024 ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের মধ্যে যদি কেউ থাকো এই প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 3 অন্য সাবজেক্টের বাংলা, পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার বিষয়ে ভিডিও করা আছে। যারা দেখোনি, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে লিংক থাকবে, প্লেলিস্ট থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আরো অন্যান্য সাবজেক্টের ভিডিও আছে, প্লেলিস্ট থেকে দেখে নিও। আজকে ভিডিও যারা দেখছো ক্লাস 3 ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও তোমরা। আর কথা না বাড়িয়ে পড়া শুরু করছি। আমার একমাত্র এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য, আমার দ্বারা তোমরা যদি উপকৃত হতে পারো। অনেক স্টুডেন্ট আছে টিউশন পড়তে পারে না বা গার্জিয়ানরা ঠিক মতো করে গাইড দিতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে, তাই তোমরা দেখবে। আর যারা টিউশন পড়তে পারে না, অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারা পরীক্ষায় পাস করতে পারে। সাজেশনটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কিছুটা তোমাদের কমন আসতে পারে। তাহলে পড়া শুরু করছি। ক্লাস 3 এখানে গণিত বিষয়ে আমি সাজেশনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। একে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে ক দাগে আছে 3টি সংখ্যায় লেখো যাদের গুণফল ও যোগফল সমান। তাহলে কি হবে? 1, 2, 3। আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, আবার একটু বলছি। আর এই প্রশ্নের প্রত্যেকটা উত্তর কত নাম্বার করে থাকবে? 1 নাম্বার করে পাবে তোমরা। ক্ষয় দাগে দেখবো প্রথম বন্ধনীর চিহ্নটি লিখে দেখাও। প্রথম বন্ধনীর চিহ্নটি হচ্ছে ব্র্যাকেট। গ দাগে 18 মাস কত বছর এবং কত মাস? তাহলে 18 মাস হয় 1 বছর আর 6 মাস হবে, ঠিক আছে। ঘ দাগে 14 দিনে কত সপ্তাহ হয়? 14 দিনে 2 সপ্তাহ হয়। ঙ দাগে 90 মিনিটে কত ঘন্টা কত মিনিট হবে? 90 মিনিটে 1 ঘন্টা 30 মিনিট হবে। ছয়ের দাগে সরলে কোনো বন্ধনী না থাকলে কিসের কাজ আগে হয়? সরলে যদি কোনো বন্ধনী না থাকে তাহলে ভাগের কাজটা আগে হয়, ঠিক আছে। 6 দাগে দেখবো 8টি 5-এর যোগফল কত হবে? দেখো 8টি 5কে যদি আমরা শর্টে গুণ করি তাহলে 5 8 40 হচ্ছে। তোমরা 8টি 5 যোগ করে দেখবে 40ই হবে। জ দাগে 1 ঘন্টা হয় কত মিনিটে? 1 ঘন্টা হয় 60 মিনিটে। ঝ দাগে ভাজ্য 36 এবং ভাগফল 6 হলে ভাজক কত হবে? এখানে লেখা আছে, তাহলে হবে 6, ঠিক আছে। ইয় দাগে 2002 সালে 1 জানুয়ারি রবিবার হলে 2001 সালে 1 জানুয়ারি কি বার হবে? শনিবার হবে। অ্যান্সার শনিবার। নেক্সট 2 দাগে দেখবো নির্দেশ অনুযায়ী সমস্যাগুলি সমাধান করো। এখানে ঘড়ির কাঁটা, ঘড়ির দেখে সময় লিখতে হবে। দেখো মিনিটের কাঁটা আছে 1-এর দিকে এবং ঘন্টার কাঁটা আছে 7-এর দিকে। তাহলে আমরা 12 থেকে যদি গুনি, এখানে 5টা আছে, তাহলে কত বাজে? 7টা 5 মিনিট, ঠিক আছে, এটা লিখতে হবে। নেক্সট ক্ষয়ের দাগে দেখবো ঘন্টা মিনিটের কাঁটা বসাও। তাহলে ঘন্টা মিনিটের কাঁটা বসাতে হবে। এখানে লেখা আছে টাইম 10টা 25 বাজে, তাহলে ঘন্টার কাঁটা দিতে হবে 10-এর দিকে এবং মিনিটের কাঁটা দিতে হবে 5-এর দিকে। গুনে দেখো 12 থেকে এই পর্যন্ত গুনলে 25ই হবে। 5 5 25। 3-এর দাগে নিম্নলিখিত সমস্যাগুলি নির্দেশ মতো সমাধান করো। এখানে অঙ্ক করা আছে 5 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড এবং 35 মিনিট 30 সেকেন্ড কত হবে? তাহলে এখানে 30 আর 30 যোগ করলে হয়ে যাচ্ছে 60 সেকেন্ড এবং এখানে 5 5 10 আর 3 আর 2
5, তাহলে 10-এর 0 হাতে থাকলো 1, 3 আর 2 5, হাতের 1 6, 60 মিনিট হলো। আর 5 ঘন্টা, 5 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। দেখো এখানে 60 সেকেন্ড আছে, 60 সেকেন্ড যখন হয়ে যায় তখন কিন্তু মিনিটে পরিণত হয়, কনভার্ট হয়। তাহলে 60 মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট হয়, সেজন্য 1 মিনিট এই সেকেন্ডে এখানে কি হলো, মিনিটে যোগ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু 60 মিনিট যখন হয় 1 ঘন্টায় কনভার্ট হয়, সেই জন্য কি হবে, এখানে 5 ঘন্টা ছিল আর এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা ধরতে হবে। তাহলে 5 ঘন্টা আর 1 ঘন্টা হয়ে যাচ্ছে 6 ঘন্টা। আর এখানে 60 সেকেন্ড ছিল, তাহলে 60 সেকেন্ডটা মিনিটে হবে, তাহলে হয়ে গেল 6 ঘন্টা 1 মিনিট। ঠিক আছে, নেক্সট দেখবো ক্ষয়ের দাগে 9 বছর 5 মাস 12 দিন এবং 7 বছর 3 মাস 20 দিন, এটাকে বিয়োগ করতে হবে। দেখো আমি বিয়োগ করে দিয়েছি। এখান থেকে 12 থেকে 20 কিন্তু বিয়োগ করা যায় না, উপরে যদি ছোট থাকে নিচে বড় থাকলে পাশের থেকে নিতে হবে ধর। তাহলে এখানে মাস, মাস যখন দিনে হবে তখন কিন্তু ভেঙে হয়ে যাবে 30 দিন। আর এখানে ছিল 12 দিন, তাহলে 30 আর 12 যোগ করলে 42, 42-এর থেকে এবার এই 20-কে যোগ করতে হবে, এটা দিয়ে করা যাবে না। তাহলে শূন্যর এখান থেকে 2-এর 2 বসে গেল, আর 4-এর থেকে যদি 2 বাদ দেওয়া হয় 2 থাকে, তাহলে হয়ে গেল 22 দিন। তাই এখান থেকে 1 নেওয়া হয়েছিল, তাহলে এখানে হলো 4 দিন, 4-এর থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে হলো 1 মাস। আর 9-এর থেকে 7 বাদ দিলে 2 বছর, তাহলে 2 বছর 1 মাস 22 দিন উত্তর হবে। ক্ষয়ের দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। ক্ষয়ের দাগে আছে এক দিনে হয় কত ঘন্টা, 24 ঘন্টা। ক্ষয়ের দাগে এক দিনের ঘড়িতে 12টা বাজে কতবার, দুবার, সকাল দিনে হয় রাতে হয়। ঠিক আছে, ক্ষয়ের দাগে ক্যালেন্ডারে আমরা কটি মাস পাই, 12টি মাস পাই। ঘয়ের দাগে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট হয়। উমর দাগে 2020 সালে পরবর্তী লিপ ইয়ারটি হবে কত, 2024-এ, যেমন এই বছর হচ্ছে 2024। নেক্সট 5-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। কয় দাগে আছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ কত হবে, 1 হবে। খ দাগে ঘন্টাকে মিনিটে পরিণত করতে 60 দিয়ে গুণ করতে হয়। নেক্সট দেখে নেব গয়ের দাগে, এখানে দেখো 5টা 5 যোগ আছে, এটাকে যদি আমরা শর্টে করি তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে, মানে 5টা 5 আছে সেজন্য 5 বসানো হলো। ঘয়ের দাগে ঘড়ির কি হবে উত্তর, সেকেন্ডের কাঁটা দ্রুত ঘোরে, মানে ঘড়ির সব থেকে কোন কাঁটাটা দ্রুত ঘোরে সেটা জিজ্ঞেস করা হয়েছে। উমর দাগে একটি বিজোড় সংখ্যা যোগ একটি বিজোড় সংখ্যা একটি কি হবে, তাহলে বিজোড় সংখ্যা হয়ে যায় জোড় সংখ্যা। 6 দাগে আছে সরল করো। এখানে 64-কে 8 ভাগ 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কি, 64-কে যদি 8 দিয়ে ভাগ করা হয় উত্তর হবে 8 8 64, 8-কে 8 দিয়ে গুণ করলে 64 হচ্ছে, তাহলে আবার 8-কে 8 দিয়ে ভাগ করলে 8 × 8, আমরা উত্তর পাচ্ছি 1। ক্ষয়ের দাগে 53 বিয়োগ 8 তারপরে ভাগ 5, তাহলে আমরা প্রথমে কি করব, 53 থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে থাকছে কত, 45, আবার 45-এর থেকে 5 ভাগ করতে হবে, তাহলে হয়ে গেল 5 নং 45। 7-এর দাগে দেখব নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে কয় দাগ আছে, মাঠে 221 বস্তা ধান আছে, 5 ভ্যান গাড়িতে সমান সংখ্যক বস্তা তুললে মাঠে আর ক বস্তা পড়ে থাকবে সেটা বের করতে হবে। তাহলে উত্তর দেখো করা আছে, বস্তা আছে 221টি, ঠিক আছে, ভ্যান গাড়ির সংখ্যা কটি, 5টি, তাহলে প্রত্যেক ভ্যান গাড়িতে ধানের বস্তার সংখ্যা কত হবে, দেখো আমি ভাগটা করে দিয়েছি, তাহলে 221-কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তর আসছে 44। তোমরা ভাগটা নিজেরা করে নেবে। তারপরে এখানে উত্তর লিখতে হবে, মাঠে আরো একটি বস্তা পড়ে থাকবে। খ দাগে বাবা সকাল 8টা 10 মিনিটে বাজারে গেলেন, তাহলে 55 মিনিট পরে ফিরে এলেন, তিনি
কটার সময় বাড়ি ফিরে এলেন সেটা আমাদের যোগের মাধ্যমে বের করে দেখতে হবে। তাহলে 8টা 10 মিনিটে, তাহলে এটা একরকম গণিতের ভাষায় বাতাতে হবে। তারপরে 55 মিনিট পরে এটা লিখতে হবে। তাহলে এখানে 5-এর 5টা হলো 5 আর 1 6 আর 8-এর 8, কি হলো 65 মিনিট কিন্তু হয় না, 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে এখান থেকে 60 নেওয়া হলো। তাহলে 60 মিনিট আর এখানে 8 মিনিট, 8 ঘন্টা ছিল, 8 আর 1 ঘন্টা মিলে হয়ে যাচ্ছে 9 ঘন্টা, আর এখানে 5 মিনিট, তাহলে 9 ঘন্টা 5 মিনিট পরে বাড়ি ফিরলেন। ঠিক আছে, নেক্সট দেখবো 8-এ দেখাচ্ছে ফাঁকা স্থানের সঠিক সংখ্যা বসাও। এটা করতে হবে। এখানে দেখতে হবে কোন সংখ্যাটা বসাতে হবে। আগে আমাদের এইটা যোগ করতে হবে। 8 আর 4 যোগ করলে 12 আর 1 হচ্ছে 13। আমি যদি এখানে 2 বসাই, ঠিক আছে, তাহলে 8 আর 4 12, 12 আর 2 14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার এখানে 9 আর 3 কত হয়ে যাচ্ছে 12, 12 আর হচ্ছে 2 13 14। ঠিক আছে, এখানেও 14 হচ্ছে। তোমরা এখানে 2 বসাতে পারো, 5 বসাতে পারো, এখানে 5। তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে।